মারে মনটা মেলা খারাপ, তাই না? আমি বুঝি না তোমার মতো একটা মাইয়া আমার পোলার কপালে আল্লাহ কেমনি দিল। আম্মা, জন্ম মৃত্যু বিয়া সবই তো আল্লাহর হাতে, আমগো কারো হাত নাই। আমি কই কি বৌমা, তুমি দেখতে সুন্দর, শিক্ষিত, তোমার ভবিষ্যৎটা পড়ে রইছে। তুমি যাওগা, তোমার ভবিষ্যৎটা ঠিক করে লো। চলে যাওয়া মানে কি তালাকের কথা কইতেছেন আম্মা? তালাক তো একটা কলমের খোসা মাত্র। আমি চাইলে এখনই আপনার পোলারে তালাক দিতে পারি, কিন্তু আম্মা তালাক তো সমাধান না। আমি কই কি, একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন, আমি দেখি আমি ওনার এই পথ থেকে ফিরে আনতে পারি কিনা। কেমনে আনবা? আমি এত চেষ্টা কম করি নাই। আরে যা সকালবেলা শুরু হইলো জুয়া দিয়া, দুপুরবেলা সুদ দিয়া, সন্ধ্যাবেলা এক গাদা মদ গিল্লা আসে। ওরে তুমি কেমনে ঠিক করবা কত? এই কয় মাস আমি ওনারে দেখলাম। আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, দেখেন আম্মা আমি পারুম। আম্মা আপনি একটু ধৈর্য ধরেন, আমি চেষ্টা করে দেখি। আপনাকে সময় যে এমন মানুষ আসছিল না তা কিন্তু না, তখনকার সময় এমন মানুষ আসছিল, কিন্তু আপনারা ঠিকই ধৈর্য ধরে সংসারটা করে গেছেন। এই জন্যই কিন্তু এখনো অনেক পরিবার টিকা রয়েছে। কিন্তু এই যে আমগো সময়ের আমরা অল্প কিছুতেই ধৈর্যহারা হয়ে যাই, কিছু হইলেই তালাক। আমরা মনে করি কি তালাকই মনে হয় সবকিছু সমাধান। কিন্তু আমি কই কি আম্মা, আমি একটু চেষ্টা করে দেখি। আমার বিশ্বাস আল্লাহ ওনার এই পথ থেকে ফিরে আনবো। আমি সবসময় তোমার লগে আছি বৌমা, সবসময় তোমার লগে আছি। আমি আল্লাহর কাছে সবার সন্তানের লেগে সব সময় দোয়া চাই, আল্লাহ যেন আমার সন্তানটারে ভালো করে দেয়। বৌমা তুমিও আল্লাহর কাছে তোমার স্বামীরে চাও, সে যেন ভালো হয়ে যায়, সে যেন ভালো হয়ে যায়। আল্লাহ, এই দুনিয়ায় আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, কিন্তু তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। আল্লাহ, তুমি তোমার এই এতিম বান্দার দুই হাত ফিরিয়ে দিও না। আমার স্বামী জানি আলোর পথে ফিরে আসে আল্লাহ, আমার স্বামী যেন ভালো হয়ে যায় আল্লাহ। আল্লাহ গো, কিরে আসিস নি বন্ধু? বহুদিন পর শহর থেকে আইছি তো, দুটো ক্লায়েন্টের ফ্লাইট মিস হয়ে গেছিল। তারপরে যে পাসপোর্ট টিকিট মিকিট একটু দৌড়াদৌড়ি করতেছি, একটু ঝামেলার মধ্যে পড়েছি বুঝছো। কি কইবি গলা খাইছে কথা ক কিছে? না ওই যে টাকা পয়সা হাতে নাই তো, ক্লায়েন্টরা যখন টাকা পয়সা হাতে দিব তোর টাকাটা দিয়ে দেবো। যে টাকাটা নিছি আর কটা দিন সময় দে দোস্ত, বিশ্বাস কর সুদ নিছে না, সুদ সহ তুই পাওয়া যাবি। পুরুষ মানুষ তো টাকা পয়সা হাতে না থাকলে যে কি অশান্তির মধ্যে থাকতো এটা তো তুই জানো। আরে বেড়া তোরা আসস খালি টাকা পয়সা লে, টাকা পয়সা থাকলে কি সুখ থাকে রে? হ্যাঁ, আসল সুখ হলো ঘরে। ঘরে যদি সুখ না থাকে তাহলে বাইরে টাকা পয়সা থাকলে কোনো লাভ নাই। আমারে দেখ, আরে আমার মতো একটা পোলায় যে বউটা পাইছে, এই যে মনে কর জোয়া খেলা আমি বাড়িতে যাবো, যাওয়ার পরে মনে কর ঠিকঠাক যত্ন করে হাত পাও ধুয়াইয়া একটা পেটটা বইরা ভাত খাওয়াইয়া এরপরে মনে কর যে পারে না তো একদম আদর যত্ন করে ঘুম পাড়ায় দেয়। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে কি হবো? আসল সুখ হলো ঘরের সুখ। কি আল্লাহ ওদেরকে হেদায়েত দান করো। কেউ কথা কই না, আল্লাহ দোয়া লাগে। হ্যাঁ, আমার বউ ফোন দিচ্ছে রে, দাঁড়া দাঁড়া।
হ্যালো না আমি তো যে চরে আছি চরে ওই যে ক্ষেতের কাছে কাজ করতে আছি তোমার কি ডাকছে আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি বিশ্বাস করে আমি কোনো বন্ধু বান্ধবের সাথে নাই আল্লাহ কিরে করে করছে আমি জুয়া খেলতেছি নে তুমি খালি আন্দাজে কথা কও কিসের জন্য আমি জুয়া খেলতেছি আমি কি কোনো সময় জুয়া খেলি তোমরা মহিলা মানুষ না খালি আন্দাজে কথা কও আমি একদম ঠিক 20 মিনিটের মধ্যে তোমার কাছে চলে আসতেছি যদি 21 মিনিট তারপরে তুমি আমার মারে দরকার যা খুশি তাই করে বললে মারে আমার আচ্ছা আচ্ছা থাক দোস্ত আমি তাস খেলবো না রে ডাইনটা দিয়ে যা না না আমি আর তোর জান মানে সময় নেই আমার দৌড়াতে যেতে হবে না বউ মারিয়ে ফেলা দিবে না কান দিস না এখন তো আর বউ নাই আমার ধানের 50টা নিয়ে গেলাম থাক আজকে আর আবিনি আরে না রে পাগল নাই বন্ধু বউ কইলাম এরকম হয় হ্যাঁ দেখছ তোর বউ নাই ঘরে তো তোর বউ আছে তোর বউর কথা কও কি বউর কথা আবার কনে কি আছে বউর কথাই নাই বুকির লিগে বউ ঘরের জিনিস ঘরে থাকবে বেটা বউ হইলো পানির মতো বেটা তুই যে পাত্রে রাখবি ওই পাত্র ধারণ করবো কথা বেশি করবো দুমুর দুমুর কত কথা কি বউ মারা লাগে বউর মতো বউ হইতে হয় আমি কি বউ মারি আমি কি বাইরে শিখাইছি হইছে বউর ফোন কথা করবার লাগবে না চল এই তুই লিট করছিস সবাই ছেড়ে দিবি এবার গেছে নতুন করে আচ্ছা বিয়েন এমন একটা কাম আপনি কেমনে করলেন আপনি বলা জিনিস হয় একবারও কইছেন আমার এত সুন্দর লক্ষ্যে একটা বাগনি আপনি রেমো ফেলা লেগে আছেন আমার কিচ্ছু জানাইলেন না এটা একটা কাম করছেন আপনি কি শুরু করলাম আত্মীয় স্বজনের বাড়িতে এসে কেউ এভাবে কথা কয় থামো আমি কথা কইতেছি ওনারে থামায়েন না উনি তো সত্যই কইতেছে আসলে ভুলটা আমার দোষটাও আমার আমি দেখছি যে পোলাপেন খারাপ হইলে বিয়া করাই দিলে ঠিক হয়ে যায় আমি খুঁজা খুব ভালো একটা মাইয়ারে আইনা দিলাম আমার পোলারে কিন্তু কোনো লাভ হয় নাই সে কিছুতেই ঠিক হইতেছে না এমন ভালো একটা মাইয়া আমার খুবই খারাপ লাগে তাই আমি ওরে কইছি যে তুমি যদি চাও তোমার ভবিষ্যৎটা পড়ে আছে তুমি যাইতে গা পারো কি কি কইলেন তালাক শুনেন আমগো বংশের ভিতরে কিন্তু তালাকের কোনো কথা নাই আমগো কোনোদিনও তালাক হয় নাই আবার চিল্লি শুরু করলা আমাকে কথা কইতে দাও আমি কথা কইতেছি তো তুমি চুপ থাকো আরে আমার এত সুন্দর বাগনিটা পোলা পোলা নেশা করে মদ খায় জুয়া খেলে তারপরে কি সুদ খায় আল্লাহ জানে আর কত কি করে আরে আমার বাগনিটা কত ভালো ভালো জায়গা থেকে বিয়ে আইছে ডাক্তার ইঞ্জিনিয়ার তারপর কি আমেরিকা থাকে লন্ডন থাকে সব কিছু বাদ দিয়ে একটা নেশা করার লোকে বিয়া দিছে একটু ভালো মতো যাচাই করে নাই মামি জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর ইচ্ছায় হয় আমগো কারো এই জায়গায় কোনো হাত নাই বিয়ান সাহেব আমার এই বাপ মা মরা ভাগ্নিটারে অনেক আশা নিয়ে আপনাদের ঘরে বউ করে পাঠাইছি আমার ভাগ্নি বইলে কইতেছি না ও আসলে খুব ভালো একটা মেয়ে নামাজ কালাম পড়ে লেখাপড়ায় ভালো ছিল আচার ব্যবহার ভালো কিন্তু ওর মতো লক্ষ্যে একটা মেয়ের কপালে যে এরকম একটা জামাই জুটবো এইটা আমি ভাবতে পারিনি আমি কিন্তু ওরে কইছি তুমি যেই সিদ্ধান্ত নিবা শেষ পর্যন্ত আমি তোমার লগে আছি মারে তুই আমার ভাগ্নি হলেও তোর কিন্তু আমি মেয়ের মতোই মানুষ করছি এখন তুই কর তুই কি এখানে থাকবি নাকি আমাদের লোকে চলে যাবি মামা বিয়ার আগে যেহেতু আপনারা খোঁজ খবর নেন নাই এখন আর এসব কথা কয়ে কি লাভ এই বাড়িতে যেহেতু আমি লাল কাপড় পরে আইছি এই বাড়ি থেকে যদি বেরোই সাদা কাপড় পরেই বেরোমু জমা দে আমার 50 দিছি আসস তুই আসস কিছে খানা তুই তো আসতেছিস কি বন্ধু আজ খুবই ঘটনা ঘটছে কালকে কি ঘটনা ঘটছে আরে ওই যে আমার খালতো ভাই বিয়ে আসছিল এটা তো জানোস তুই হ্যাঁ ওই বিয়ার মধ্যে তোর ভাবির সাথে করে নিয়ে গেছিল
ওই লগে করে লয়ে যাওয়ার পরেই তো মনে কর ঘটনাটা ঘটে গেছে। আরে অনুষ্ঠানের মধ্যে যত ধরনের মানুষ ছিল সবাই মনে করতো ভাবির দিকে হা করে টক্কার মতো চাই রয়েছে। তোর ভাবির এত সুন্দর দেখা যাইতেছিল, মনে কর সবাই পারে না কি কমো বন্ধু। আর আরো মজার ঘটনা কি করছে জানো, কন্যা তো মনে কর মাইন্ড খেয়ে গেছে। আরে ওই যে বুড়ো ফটো তুলতে গেছি ওইখানে তোর ভাবির দেখা কন্যা কইতেছে তার জামাই রে, মানে আমার খালতো বাইরে ডেকে নিয়ে কইতেছে যে ভাবির লোকের ছবি তুলন যেত না। আমরা আয় বললাম অনুষ্ঠান থেকে আহনের সময় তোর ভাবি আমার কি কয় জানো, কয় সবাই আমার এত প্রশংসা করলো, কই তুমি তো কোনোদিন আমার প্রশংসা করলা না। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, আমার কি আসলে নায়িকার মতো দেয়া যাইতেছে? আল্লাহ বুঝে দেখ। হ্যাঁ বুঝে দেখছে, তোর বউ তো বিউটি পার্লারে গেছিল। ওই পার্লারে না গেলি এত সুন্দর হওয়ার কথা না, আর এত প্রশংসা কুড়ানোর কথা না, বুঝতে পারিস? আর আমার বউ লেসারাল সুন্দর। ওরে সর্বনাশ, সেদিনকে গেছিলাম বাজারে, ওরে সুন্দর একটা শাড়ি পিন্দিছে রে, লাল টকটকে শাড়ি। যে মাছের বাজারে গেলাম, মাছ আলাতে মনে করে হা করে তাকায় রয়েছে এক পলকে, ওর পলকই পড়ে না। এরপরে গেছিলাম শাড়ির দোকানে, বুঝছো? আরে সুট করে কথা বলে, যাই বলে ভাইয়াকে শাড়ি দেন তো। আমার সাথে আমার বউ জীবনে এক ফোঁটা ভালো ব্যবহার করে না, তুচ্ছতাচ্ছিল্য করে কথা কয়। কিন্তু রে ভাই, বাইরে গেলে মানুষের সাথে যে স্মার্টলি কথা বলে, চুলে এরকম বাড়ি মারে, এরপরে বোর কথা শুনে আর ওই চেয়ারা দেয় মনে কর 300 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। বেটা আমার সাথে খারাপ ব্যবহার করলে কি হবে? বাইরে গেলে মানুষ তাক লাগে তাকায় থাকে, বুঝতে পারিস? ওইছে বুঝতে পারিস, এই মেকআপ জিনিসটা না সবার মুখের মধ্যে না আটকে না। কি শুরু করছিস তোরা? হ্যাঁ, তোগুলো খেলতে শান্তি নেই, আড্ডা দিতে শান্তি নেই, চায়ের দোকানে চা খেলেও শান্তি নেই, মুখ দেখালি বউ 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 সারা মুখ দেখে আর কিছু বাইরে না। আরে এই যে তোর কথা শুনলে মনে হয় যে আজকে আমি বিয়া করে লাই। আর এই যে আর একটা লেসারার বাচ্চা, তোর কথা শুনলে মনে হয় যে আমি জীবনে আর বিয়া না করি। বন্ধু এই সেইভাবে টাকা আসছে অগর কিছু ক, আর এইসব বিষয়ে কোনো কথা নেই। আমি গেলাম মানে তুই খেলবি না? কাজ আছে, দাইন শেষ করে যা। না খেলাতে মানুষ ছুটে যায় নাকি এরকমের? 3 জন কেমনে খেলবো? বাদ বাদ বাদ। বউ কই? হ্যালো, হ্যালো বউ। জি আইতেছি। ইয়ে করো, এই রেডিও তোমার এটা একটু গঞ্জে যাবো, একটু শপিং করুম, চলো যাও, সুন্দর করে রেডিও এসো, যাও তাড়াতাড়ি আসো, দেরি করে না। আমার বউ বলে এলায়, বউ বলে নায়িকা বলে, শালা আমার বউ দিকে কেউ চায় না, গল্পই দিতে পারি না, খালি বউ আমার অমুক, বউ তার অমুক, বউ তার অমুক। ওই তাড়াতাড়ি করো, সুন্দর করে সাইজা গুইজা বাইরেও গেলাম। হ্যাঁ বেশি তাড়াতাড়িও দরকার নাই, যাতে ভালো লাগে দেখতে, এরকম করে সাইজা আসো, সুন্দর করে রেডি হও। আর বেশি সময় লাগবে না, এই যে আমার খালি মেকআপটা পরে রেডি। একটা মিনিট খালি সময় দেন, মেকআপটা খালি পরে নি। এগুলো কি? হ্যাঁ আপনি তো দেখছেনই আমি তো সবসময় বোরকা পরি, কিন্তু আপনি হঠাৎ বোরকার উপর চেতলেন কেন? বোরকার উপরে চেতি নাই, তুমি সুন্দর করে আমার সাথে সাইজা গুইজা বাজারে যাবা, যাও চেঞ্জ করে আসো, যাও যাও, বোরকা পরা যাবো না, যাও। শাড়ির উপর বোরকা পরুম না? আমি কইছি বোরকার কথা একবারও, যে শাড়ির উপর বোরকা পরবা? তুমি সাজবা, লাল শাড়ি পরবা, লিপস্টিক লাগাইবা, ভালো করে মেকআপ করবা, চোখে কাজল দিবা, সুন্দর করে সাজবা, যাতে করে বাজারে গেলেই মানুষজন তোমার দিকে চায়া থাকে, আর চায়া চায়া আমার যেন কয়, নূর ভাই আপনার বউ না, ভাবি না, আপনি জিতছেন। তাড়াতাড়ি যাও, মেকআপ করে আসো, যাও যাও যাও, চেঞ্জ করে আসো, বোরকা খুলে আসো। আপনি এটা কি কইলেন? বাজার ভর্তি মানুষজন আপনার বউরে দেখবো, আপনার বউরে দেখে কইব নূর ভাই আপনি জিতছেন। আপনার বউয়ের সৌন্দর্য পরপুরুষ দেখবো। স্বামী হিসেবে আমার সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আপনার। আমি চোখে কাজল দেবো, ঠোঁটে লিপস্টিক দেবো, আপনার কথা মতো লাল শাড়িও পরুম, কিন্তু শুধু আপনার জন্য, বাজারের পরপুরুষকে দেখানোর জন্য না। স্বামী হিসেবে আপনি যদি আমারে কোন, আমি মানতে বাধ্য, কিন্তু
কিন্তু আমার দিয়ে এমন কাজ করায়েন না। আপনি তো জানেনই আমি সব সময় বোরকা পরে চলি। আর একটা কথা কইবে না, হ্যাঁ? আমি তোমার স্বামী হিসেবে কইতেছি, তুমি সুন্দর করে সাইজা গুইজা আমার লগে মার্কেটে যাবে। যাও যাও, সাইজা আসো, যাও শাড়ি পরে আসো। আপনি বোঝার চেষ্টা করেন, আপনি ছাড়া অন্য মানুষ আমারে দেখবো, অন্য পরপুরুষ দেখবো। আল্লাহর দোহাই লাগে আমার দিয়ে এমন কাজ করায়েন না। চুপ কর, কোনো কথা না, যা হেন যা। কিসে রে চিল্লাইতেছিস কেন ওর পরে? আম্মা, আপনার ছেলে আমার কেনাকাটা করতে বাজারে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমারে কইছে এমন ভাবে সাইজা গুইজা বাইর হইতে জানি বাজারে সবাই দেখা কয় নূর ভাই আপনি জিতছেন, আপনার বউ অনেক সুন্দর। এই যুগে এমন একটা ভালো মাইয়া বউ হিসাবে পাইছ, সহ্য হইতেছে না? হ্যাঁ, কই একটু যত্ন করবি, আলগায় রাখবি, তাই না কইরা বউটারে কান্দাইতেছস। আল্লাহ সহ্য করবো না তবে না আমি। এই যা বাইরে যা, তোর লগে কোনো হানে যাইব না আমার বৌমা। কাইন্দ না বৌমা, চলো ঘরে চলো। কি কইলি তুই? আইতে পারবি না? হ্যাঁ, বাকিরা কই? হেরাও গ্রামে নাই? আজানে সবগুলো মিলে শহরে গেছোস, কিন্তু আজকে সন্ধ্যার সময় বসার কথা ছিল। আইতে পারবি না আজকে? রাইতে দেখা হইতেছে না? এই মানগুলা কোন আনকার? আমি কইছিলাম আজকে আমি আনতেছি, আমি নিয়ে আইতেছি আমার ঘরে জিনিসটা। হ্যাঁ, আমি কেমনি কি করুম? আমার বেইমান কোন আনের। আর ফোন দিস না, রাখ। আর খালি ডাকিস একবার আমার। বেইমান সবগুলো গেছে, মেজাজটা খারাপ করে শালার। কি হয়েছে আপনার? কোনো সমস্যা? তোমার আবার ইনভাইট করছে কি? হ্যাঁ, সমস্যা নাকি? তোমার জানার দরকার কি? তুমি না পাক করেছিলে নাকি? তোমার আমি তো আপনার সিলাসিলি শুনাইলাম। সিলাসিলিগুলো আমার পার্সোনাল ব্যাপার, তুমি বুঝবা না। যাও। কোন না আজকে আমার বন্ধু বান্ধব আমার লোকে বেইমানি করছে, সবগুলো বেইমানি করছে। এক লোকে থাকার কথা ছিল, হ্যাঁ, ফোন দিয়ে দেখি কি সবগুলো চলে গেছে শহরে। আজকে রাতে বলে আইবো না, আজকে রাতে আইবো না। এখন আমার যে কেমন লাগতেছে, আমি কি এনে রাখছেন, কি খাওয়াইবেন? আরে বোঝো না বিষয়টা? হ্যাঁ, তুমি বুঝবা কি? খাইতে মন চাইতেছে? আমি কি এর ইশারা দিছি, কি বুঝছো? ওই যে আপনি বাইরে গিয়ে যা খান। কি খাই? এটা কি বুঝছো তুমি? ওইটাই। এই ফাক না, আমি মদ খাওয়ার কথা বলছি। মদ মদ বুঝছি তো। এখন আমার খাইতে হবে, আমার না খাইতে পারলে আমার শরীরটা ভালো লাগতেছে না, আমার মাথায় কাজ করতেছে না। বন্ধু বান্ধব নেই, আমি কই খামো, কই যাবো এখন? সমাধান আছে। কি সমাধান? আপনি বাড়িতে বসে খাইবেন। আচ্ছা, প্ল্যানিং করছো? হ্যাঁ, আমি ঘরের মধ্যে বসে এটা খাই, আর তুমি যে আমার কইয়া দাও, আর মায়ের সাজ ঝাড়ু দিয়ে পিঠে আমার বাড়ি থেকে বের করে দেয় না? প্ল্যানিং? না না, আপনি যেটা ভাবতেছেন এটা না। আম্মা কিচ্ছু জানবো না, আম্মারে আমি কমবো না। আচ্ছা, হ্যাঁ, আমরা জানবো না, তোরা আমি বিশ্বাস করি। আচ্ছা, তোকে বাড়ি তো জানাবি না? না না, আমি মামা মামিরও কমবো না, কেউ কিচ্ছু জানবো না। স্ত্রী হিসাবে আমি এটাও মাইনা নিমু, আপনি যে বাইরে গিয়ে জুয়া খেলেন, সুদ খান, যা মজা তাই করেন। কিন্তু আমার একটা অনুরোধ আছে, আমার অনুরোধটা রাখবেন। তোর আবার কি অনুরোধ? কদে কি অনুরোধ? আপনি যেখানেই থাকেন না কেন, যতই ব্যস্ত থাকেন না কেন, আজান দিলেই আপনি মসজিদে যেয়ে নামাজ পড়বেন। আর যদি মসজিদে যেতে না পারেন, যেখানেই থাকেন না কেন, আজান দিলে নামাজ আদায় করবেন। মানে তুই কইতেছস আমার যে অভ্যাসগুলো আছে, আমি মদ খাইতে পারবো, আমি জুয়াও খেলতে পারবো, আবার আমি আমার সুদের ব্যবসা রানিং থাকবো। আপনি ব্যবসা আপনি করেন, খালি মসজিদে আজানটা দিলে নামাজটা পড়ুন। আপনি যদি নামাজ পড়তে না পারেন তাহলে মিথ্যা কথা কইবেন না। যদি নামাজ পড়তে পারেন এটাও কইবেন, পড়তে না পারলেও আমারে কইবেন। মানে তুই সব কিছু মেনে নিবি, আমি খালি নামাজ পড়লেই তুই সব মানবি? হ্যাঁ, আপনি তাহলে সব করতে পারবেন। যা, কালকে থেকে নামাজ পড়ুন। কথা দিচ্ছেন? কথা দিলাম তো, কথা দিলাম, তোর মাথা থাকছে, কথা দিলাম যে কালকে থেকে আমি নামাজ পড়ব, যখনই আজান কানে আইব নামাজ পড়ব। না পড়তে পারলেও কলম আমার। হ্যাঁ, কমো কমো, তো খামো নাকি একটু? খান। ওই সিপার মধ্যে বোতল আছে না? পয়সা গেল আসলে
গ্যালাস রাখা ছিল। শালা তাইলে কইলাম তুই কিন্তু কথা দিছিস কিন্তু হ্যাঁ মারো কবি না হ্যাঁ কিন্তু আপনি এমনি খাইবেন? মানে এমনি খাবেন মানে? আরে আমি তো যে বইয়ে পড়ছি, মাঝে মধ্যে টেলিভিশনেও দেখছি ছোটবেলায়, কি কি জানি খায়। হ্যাঁ এরকম ব্যাপার? হ্যাঁ এগুলো কিছু খায় তুই এটাও জানোস? না, আপনি যেটা ভাবতেছেন তেমন কিছু না। আমি গল্পের বই, উপন্যাসের বই ওগুলোতে পড়ছি, আবার ছোটবেলায় টেলিভিশনেও দেখছি। আচ্ছা অসুবিধা নেই বুঝছি। কি খাওয়াবি তেরে লাগা আমারে? আপনার চানাচুরা চিপস এনে দিই। আম্মা জানতে আম্মা টের পেলে খবর আছে? আমি কথা দিছি না আপনারে। কথা কা কে আসোস? কোপায়া দিছি আয় 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 আসোস নি? আরে উড়াই দিমু কিচ্ছু নাই। টাকার কোনো কায়দা কথা থাকলে মার। কথা কি মার? তোর না মারতে আগে। আরে মারলাম। জুয়া খেলেন, মদ খান, সুদ খান, কোনো সমস্যা নাই, খালি আজান দিলে নামাজটা পড়তে যাবেন। নামাজ নিয়ে আমার লগে মিথ্যা কথা কইেন না। ও তোরা আমি অফ, তোরা খেলা, আমি একটু আইতেছি। আচ্ছা আমার একটু কাজ আছে, আসতেছি খারাপ। আরে থাক না, আইতেছি আমি, রাখ। আইতেছি তোরা খেলা, আমি আইতেছি, বেশিক্ষণ লাগবো না, 5 মিনিট বয়। নূর না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কি তাকে রহমত দান করলো? খুব আল্লাহ। এই যে ধরে না বন্ধু, আইলে একটু বুঝাই কইস। আইসি কেন আমরা? তোর লেগেই তো আইসি। খারা আইতে দে আগে। এই যে কি রে, তুই কই গেলি? যে কইলি যে আইতেছি, ওই কতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরস না। ওই একটু কাজে গেছিলাম তো। আচ্ছা ওই যেটা হয়েছে যে আমগো আজান, ওই মনে করে একটু ঝামেলায় পড়ে গেছে। আবার কি ঝামেলা হয়েছে ওর? আর ওই যে কি একটা ব্যবসা করে না, ওই যে ম্যান পাওয়ারের ব্যবসা করে, কি হয়েছে? হয় ওই ব্যবসার ওখানে কি বলে কি হয়েছে, টাকা পয়সা কইগুলো খরচ করে হালাইছে, ওটা ইয়া করতে পারে না। এই কষ্ট না কথা কষ্ট না কে? হ্যাঁ তুমি আগের থেকে দিতে পারো না, এখন আমগো আবার গিয়ে মনে করে যে হাতে পায়ে ধরে তারপরে নিয়ে আইছে যে তোর এর বুঝাই টুঝা যাতে 50,000 টাকা তুই দেস। তোকে কি মাথা খারাপ হয়েছে নাকি? তোরা নিজেরা আমার সুদের টাকা তুলে দেস, ও গত সুদের টাকাই দিতে পারে না, ওরা আবার টাকা দিতে কষ্ট পারে। তোর মাথা ঠিক আছে? কি কষ্ট করছ উল্টা পাল্টা? দোস্ত ও তো আসলে রিস্কের ব্যবসা করে, বুঝছিস? ওই যে আদম ব্যবসা মানে তো রিস্ক, বুঝছিস না? ওর সাথে যারা কাজ করে প্রায় সময় মনে কর জেলে ঢুকে, কারণ আমাদের বন্ধু বান্ধব মানুষ কোন সময় আবার জেলে ঢুকে যায় তার নাই ঠিক। আমরা মায়া আছে না, দে না দে বন্ধু, তুই দেওয়ার পরে এই তুই ইয়া করবি যে আগের যে খরচ মরচ করছস ক্লায়েন্টের কাছ থেকে টাকা পাওয়ার পরে, এই বন্ধুর টাকা, আগের টাকা, এখনকার টাকা, এগুলা দেওয়ার আগে হলে তুই সুদের টাকাটা দিবি। কথা কি ক্লিয়ার? সুদের টাকা দিবি কিন্তু আগে। তোর সাথে যে আমরা অনেক হেল্প করি, টাকা পয়সা সুদের টাকা উঠায় দিই, এটা না আমার বোঝাই না গেছে, বুঝছিস? সুদ খাওয়া নাকি ভালো না, হারাম। আরে আমার বউয়ের দিকে তাকায় দেখ। এই আমি কি বন্ধু, তুই ক আজকে থেকে তোর লগে আছি? হ্যাঁ বছরের পরে বছর ধরে আছি না? কোনোদিন শুনছস আমার বউ এই তোর এই সুদ খাওয়া, তারপরে যে জুয়া খেলা, এগুলো নিয়ে কোনো কথা কইছে? শুনছস তুই? এনে কি তোকে বউয়ের কথা কইতে নিয়েছি নাকি আমার কথা কইতে নিয়েছি? কোনটা? বন্ধু এই বিপদে পড়ে গেছে, আমগোই তো বন্ধু বান্ধব, এক লগে বড় হইছে, এখন কি করবি? দে এই তুই কবে টাকা দিতে পারবি ক? আগের টাকা হুদ্দা, এখনকার যে টাকা নিবি কবে দিতে পারবি ক? আচ্ছা খারা ও মুখ থেকে কবে দিবি টাকা? দিবি কবে? আমি সামনের মাসের 10 তারিখ দিয়ে দিম বন্ধু। 10 মানে 10 এটা যাতে মনে থাকে। 11-12 তারিখ খবর আছে কিন্তু। আগের টাকা নিয়ে কি করছস? আগের একটা ব্যবসা কাজে লাগে। ব্যবসাটা কি? কোন ব্যবসা লাগাইছিস তুই? তুই ম্যান পাওয়ারের ব্যবসা করছিস, আবার কোন ব্যবসা করছস? না বন্ধু, হয়েছে কি ওই ক্লায়েন্টের টাকা ঠিকঠাকই দিছিল, ওই জায়গাতে 50,000 টাকা আমি
জমির কাছে লাগাইলিস। তার জমির কিস্তি এখন আমি দিব। দোস্ত দোস্ত, সে তো জমির কাজে লাগাইছে, সে তো জুয়া খেলে হারিয়ে যায় না, বুঝছস না? জমি মানে হচ্ছে অ্যাসেট। ও যদি ঠিক মতো টাকা না দিতে পারে, জমি বেচে আমরা টাকা নিয়ে নেবো। এটা অবশ্য তুই ভালো কথা কইছিস, তুই দিতে পারিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোরা কইছ দেখে আমি বুঝলাম না, তোরাই আমার টাকাটা তুলে দিয়েছে, আবার তোরাই যেটা বেমানি করতেছে হেটার পক্ষে আবার টাকা তুলতেছস। আমি জানি না আসলে আমার টাকা করতে হইব। আচ্ছা এখন কি করবি? বন্ধু বান্ধব তো ফেলাই দিতে পারবি, হ্যাঁ? তাছাড়া এরকম তো না যে এর আগে তুই রাখ দে দে। মানে লগে তো হাজার বিশেক আছে, অত হইব না। তো চল এই যে বাজার যায় মোবাইল থেকে তুলে দিই। আচ্ছা লয়া টাইম মতো টাকা দিয়ে দিবে। নাহলে আমি জানি না, তোরাই আমার টাকা তুলে দিস, তোরাই আবার এর বিশ্বাস করস। এরপর আবার যদি গোলমাল করস, টাইমটা যদি পার হয় তাহলে কিন্তু বুঝিস। বাবা নূর। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখে বড় খুশি লাগলো, তুই মনে হয় নামাজ পড়ে পারিলা। আলহামদুলিল্লাহ। কিন্তু বাজার তোমার তো জুম্মার নামাজে প্রায় দেখা যেত, ওয়াক্তে তো কখনো দেখি নাই। আওয়াজ যখন শুরু করছো আলহামদুলিল্লাহ। তো জামাতে আইলা না যে? ওই জুমার নামাজে সবার লোকে যায় আসলে, কিন্তু ওই ওয়াক্তীয় নামাজে জামাতে যেতে কেমন যেন একটু শরম শরম লাগে আর কি, অভ্যাসটা কম তো। বাজার কিছু মনে করো না, মানে এমনি একটু জানার লেগে কৌতূহল আর কি। জিগা একটা কথা কর না কন। ওই তুমি তো ওয়াক্তে নামাজ আইতাই না, হঠাৎ করে আওয়াজ শুরু করছো, কি মনে করে বাজান? কোনো নিয়ত টিয়ত করছো নাকি? জি না হুজুর, আমি কোনো নিয়ত করি নাই। জানেন তো কয়েক মাস আগে বিয়ে করছি, আমার বউটা তো অনেক পরেশগার হয়, বুঝছেন? ও আমার স্বভাব চরিত্র সম্পর্কে বা আমি কি করি না করি এগুলা সব জানতে পারছি আর কি কয়েক মাসে। আমার বউ বলছে, বউ বলছে যে তুমি সব করো, যা যা করতেছো তুমি সব করো, আমার কোনো আপত্তি নাই, খালি একটু নামাজটা পড়ো। আর এই নামাজ পড়ানো নিয়ে আমার লগে মিছা কথা কইও না, যে নামাজ না পড়া কইও না যে পড়ছি। এইটুকুই তো আবদার করছে, এর লেগে ওই যে মনে করেন জামাত শেষ হয়ে গেলে আমি টুক করে নামাজটা পড়া আবার বেরিয়ে যাই আর কি। আমার বউর কথা রাখার লেগে নামাজটা পড়তেছে। তোমার বউ এই কথা কইছে যে তুমি যা যা করতে সব করতে পারবা, হ্যাঁ খালি নামাজ পড়বা আর নামাজ নিয়ে মিছা কথা কইবা না। যে যে যাক ঠিক আছে বাবা, তাই করো। ভালো, এই কথাটা রাখো। জি ভালো, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূর, এ নূর, বাড়িতে আসিস নি? রে তোর কোনো খবর টবর নাই, এলে বাড়িতে আয় পড়ছি। রে নূর, কিরে কই তুই? তোরে ফোন দিলে পাওয়া যায় না, ফোন ধরস না। আসসালামু আলাইকুম। সালাম দে। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভাই নূর কই? আপনাকে ভাই তো বাড়িতে নাই। গেছে কই? কইছে গঞ্জে যাইতেছে। ভাবি কখন আইব কিছু কইছে নাকি? কি রে, আর তো কোনো কথা হয় না। কি রে, আমরা বন্ধু বান্ধব আইলাম, কই একটু বসতে কইব, একটু চা পানি দিব, কি রকম ব্যাপার? কোনো সমাজে রইল নাকি? অসামাজিকতায় ভরপুর। হ্যাঁ ভাবি কখন আইব কিছু কইছে নি? ঘটনা কি? কি বিয়ে করছে বন্ধু? এটা সমাজের মধ্যেই পড়ে না, সমাজের বাইরের মানুষ। আমরা তো নূরের বন্ধু, অন্য কেউ তো না। যে ডেমাকার অহংকার দেখতেছি তাদের তো মনে কর কোনোদিন আসাই যাবে না। বাড়িতে তো ভুল করছি মনে হয়। ভাবি আমরা কি বোম বোমু? অসামাজিক সমাজের মধ্যেই পড়ে না। ভাবি গেলাম গা। কিরে কিরে বন্ধু, কই গেছিলি তুই? না আমি একটু গঞ্জে গেছিলাম। কি লিগে, কি হইছে? গঞ্জে গেছস? আর এদিকে তোরে খুঁজতে তোর বাড়ি গেছিলাম। বাপ রে বাপ, বাড়ি তো না, মনে হচ্ছে দেমাগের গোডাউন। আরে না দূর, বাড়ির পর গেছিলাম, আমরা খুব আপ্যায়ন করছে, বিশাল বিশাল, মনটা বইরে গেছে। তুই জিতছস। আমি তো কথাবার্তা তো কিছুই বুঝতেছি না, কি কইতে কি হইছে রে? ভাইঙ্গা কি কমু তোরে, কি কমু তোরে? হ্যাঁ আরে আমরা বন্ধু বান্ধব, তোর বন্ধু বান্ধব তোর বাড়িতে গেছি, আর তোর বউ আমগুলোকে যে ব্যবহারটা করছে, একটা বার তো কইবো যে ভাই একটু বন, একটু পানি খান, একটু চা খান।
সামনেই আহে নাই। তো করে চা খাওয়াই না একটু বইতেও কয় নাই। আর তোর বসা তো বাড়ির কাছে সামনেই আসে না, তোর বসা আসে। আহারে অহংকার, অহংকার কথাই কয় না। তোর মতো মানুষের এইরকমের একটা বউ হবে কোনোদিন কল্পনাই করতে পারে। সামাজিকতা বইলে একটা কথা আছে বন্ধু, থাকতে হয় মানুষের, এটা থাকতে হয়। ঠিক আছে বুঝছি, তোরা মনে কষ্ট পাইছিস দোস্ত, আমি বুঝছি, আমি ফিল করতেছি বিষয়টা। কষ্ট পাইস না, লয় বসি, আয় সন্ধ্যা হয়েছে, লয় বই, আয়। তোর সাথে তো বসতেই মন চায় না রে। আয় আয়, রাগ করিস না, আয়। তোর পরে বলার সময় নেই, কথা হলো কথা সেটা না, কথা ওইটাই। কোনটা? তুই আমাদের বন্ধু মানুষ, আমাদের সাথে তাস খেলবে না, ভালো কথা। মদ খাবে না, ভালো কথা। আমাদের বোন ধরবে না, ভালো কথা। কিন্তু বাবা, কিন্তু কি? কিন্তু তোর বাড়ির পর গেছি অপমান করছে তোর বউ। আমরা কোনো অপমানও চাই না, তোকে ডিস্টার্ব করতে চাই না। আমাদেরকে মন খুলে বলে দে, আমাদের সাথে চলবি কি চলবি না। আরে দেবাগের গোডাউন রে, তোর বউ দেবাগের গোডাউন। আগে যদি জানতাম জীবনও তোর বাড়িতে যাইতাম, কি খারাপ ব্যবহারটা না করছে। আমার বউ আমার সাথে যে ব্যবহারই করুক, কিন্তু বাবা, কিন্তু বাজার ঘাট রাস্তা মাস্তা কোথাও কোনো জায়গা তোর বর মতো এইরকম অপমান খারাপ ব্যবহার কোনোদিন করে না, করে না। পরিবার লাগছে বন্ধু, পরিবার মধ্যে গিয়ে লাগছে। এরা কোনো বিচার তুই করবি না? বিচার তুই করবে। বিচার হবে আবার দরজা। কই যা? আমার বন্ধু বান্ধবের অপমান হয়। কই যা রাখছিস? হ্যাঁ, করে আসছে না। আরে পারমু, আমার বন্ধু বান্ধবের, আমার বন্ধু, আমার বন্ধু। Don't touch me. Total don't touch me. আমার কটা প্রশ্নের জবাব দিচ্ছি। আমার বন্ধু বান্ধব বাড়িতে আসছিল, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। ঠিক, ওকে ঠিক। হ্যাঁ, ডোন্ট টাচ মি। আমার বন্ধু বান্ধব বাইরে আমার করছে, তুই আমার বন্ধু বান্ধব ঘরের মধ্যে ঢুকাস নাই, ঠিক কিনা? হ্যাঁ হ ঠিক। হ্যাঁ ঠিক। আমার বন্ধু বান্ধব রাস্তায় কথা চলে গেছে, তুই তাদের লোক কথা কস নাই। হ্যাঁ, তোর দেমাক, তুই কথা কস কইস কিনা? কথা কইস, কথা কইছি। কথা কইস, পরে তারা তোর কথা কইস, তুই কথা কস না, কইস? হ্যাঁ, কই নাই। ক্লিয়ার কস না, কোন টাকার দেমাক তোর? তুই আমার বন্ধু বান্ধব দেখা করলি না, কি লেগে কথা জবাব দে। আপনি তো বাড়িতে আছিলেন না। হ্যাঁ, তো কি হয়েছে? তো আমি হ্যাঁ করে কেমনে ঘরে বিছাই না বইতে কই? কি দেখছো মতির না? আমার বন্ধু বান্ধব কি বাঘ না বাল্যক? তোরা খেয়ে দেখছো? তোরা খেয়ে তোর বন্ধু বান্ধব তুই ঢুকালি নাকি ঘরে? ঢুকে চা খাবলি নাকি? কথা কো, কথা কো। আপনি তো জানেন আমি পর্দা করি। হ্যাঁ, আপনি বাড়িতে নাই, আমি কেমনে পরপুরুষে ঘরে রাখি? এগুলো করে নাকি আমার বন্ধু বান্ধবের হিংসা করস? তুই আমার বন্ধু বান্ধবের হিংসা করস? আজকে তোর মাইরে বল। আমি এমন কিছু না। হ্যাঁ, এমন কিছু না। তাহলে কি লেগে গেছিস? আম্মা বাড়িতে ছিল না, কেমনে কেমনে করে ঘরে বই? আমার বাড়িতে ছিল না, এটা উশিলা করছিস? আমার বন্ধু বান্ধব অপমান করা মানে আমারই অপমান করা। তুই কোন জায়গা পেতে কি সারু? এই বড়ি মারতেছিস কেন তুই? বড় মারতেছি, তোর বড় দিকে মারতেছি। আমার বন্ধু বান্ধব অপমান করছে। তুই বউরে মারতাছস? বড় মারতেছে, ওরা মাইরে হালে মাছকে আমি কি করছিস? তুই মারবি করে? আমার বন্ধু বান্ধব অপমান করছে, জিজ্ঞেস করে ক্লিয়ার করছে। বন্ধু বান্ধব ওই কুলাঙ্গারকে অপমান করছে। কি
কি কোন আপনার পোলা যদি আরো বেশি অসুস্থ হয়ে যায়, হ্যাঁ যদি কিছু চায়, পানি খেতে চায়, আপনি চিন্তা করেন না, আমি আছি আম্মা, যান। আমার বন্ধু বান্ধব ফোন করে বাবাজি দেখলাম নামাজ পড়ে বাড়াইলা, মাশাআল্লাহ খুব খুশি হয়েছি বাবা। কিন্তু বাবা তুমি যেমনি নামাজ পড়লা তাতে তো নামাজ হয় নাই বাবা, নামাজের একটু নিয়ম কানুন আছে। তো আমি নিয়ম কানুন অনুযায়ী তো নামাজ পড়লাম, নিয়ম কানুন মানে তো নামাজ পড়লাম। আমরা যে সূরাগুলো পড়ি, নামাজের দোয়া কালাম পড়ি, সেই শুদ্ধভাবে একটু খুবই অন্তর থেকে বুঝে পড়তে হয় বাবা। হ্যাঁ মানে ধরো এই যে আমরা যখন নিয়তটা বাঁধি বাবা, তখন আমাকে সামনে আমাকে আল্লাহ, পিছনে আমাকে মৌত, ডাইনে জান্নাত, বায়ে জাহান্নাম, আর এই যে মাটিতে খাড়া রয়েছে এই মাটিতে আমাকে চলে যেতে হবে বাবা। তাই আল্লাহ আমাকে দেখতেছে বাবা, আমার আল্লাহ আমার সামনে হাজির, এইভাবে বুঝা অন্তরে এই বিশ্বাস রেখে নামাজটা পড়তে হইব বাবা। বাবাজি ওই সুদের ব্যবসাটা কি এখনো করো? হ্যাঁ ওইটা তো আমার মূল ব্যবসা, ওইটা তো আমার ব্যবসা। আর ওই যে সাইফাস বন্ধুদের সাথে খাইতা, ওইটা এখনো খাও? আরে ইমাম সাহেব আমার বউ তো কইছে তুমি নামাজ পড়ো, বাকি সব তোমার চলবো। ও তো আর বলে নাই যে এগুলো ছাইরে দিতে হবে, সে আমার বলছে তুমি চালায় যাও, নামাজটা পড়ো। এই তো আমি এগুলো চালাইতেছি, নামাজটাও পড়তেছি। জুয়াও খেলো? হ্যাঁ খেলি। বাবা গো, মসজিদে আসতেছো, একটু জামাতে আইসো, দু একটা কথা শুনো আমাদের, আর শুদ্ধ সহিশুদ্ধভাবে নামাজটা পড়ো বাবা। জামাতে আইসো, আমাকে দু একটা কথাবার্তা শুনো, তাহলে দেখবে এই সব কিছু থাকবো না, সব চলে যাব। নিশ্চয় নামাজ তোমাকে সকল পাপাচার অন্যায় থেকে দূরে রাখবে। আর বাবা আরো কিছু জানতে চাইলে নির্দ্বিধায় তুমি আমার কাছে চলে এসো, আমার জিজ্ঞাসা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে পাইস রে, আমার পছন্দের খাওয়ান খিচুড়ি আর মাংস। হ্যাঁ আপনার লেগেই রাঁধছি। নিজে রাঁধছো? আচ্ছা গরুর মাংস না? হ্যাঁ না, গরুর মাংস না। তাহলে কি খাসি? কাশির মাংস না। উমা, তাহলে কি মহিষের মাংস? হ্যাঁ না, মহিষের মাংস না। তাহলে কি মাংস? হ্যাঁ শুয়োরের মাংস। আস্তাগফিরুল্লাহ, এ কি তুমি শুয়োরের মাংস খাওয়াইছিস? মানে শুয়োরের মাংস আমার লেগে কি লিগা? ওই তুই জানোস না, তুই জানোস না আমরা মুসলিম, আমগুলো লেগে এই শুয়োরের মাংস হারাম। হব আমগুলো মুসলমান গুলো শুয়োরের মাংস খাওয়া হারাম, কিন্তু অন্য ধর্মের মানুষের তো শুয়োরের মাংস খাওয়া হারাম না। ওই আমরা কি অন্য ধর্মের? আমি মুসলমান না, আমি মুসলমান না, তুই আমার শুয়োরের মাংস খাওয়াইলি কি লিগা এটা কও? তাহলে মুসলমান গো তো সুদ খাওয়াও হারাম, মদ খাওয়াও হারাম, জুয়া খেলাও হারাম। তাই বলে তুই আমার শুয়োরের মাংস খাওয়াবি? আপনার বুঝানোর লেগে আমি মিছা কথা কইছি। এটা শুয়োরের মাংস না, এটা গরুর মাংস, বেশি করে তেল মশলা দিয়ে আপনার লেগে রাঁধছি, খালি আপনার বোঝানোর লেগা যে মুসলমানদের জন্য যেমন শুয়োর খাওয়া হারাম, ঠিক তেমনি সুদ, মদ, জুয়া খেলা এই সব কিছু হারাম। আল্লাহ জানে আমার মাফ করে দেয়, আমি আপনার লগে মিছা কথা কইছি। আপনি মাফ করলে আল্লাহ আমার মাফ করে দিতে পারে। আসসালামু আলাইকুম।
চা দাও। ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা বসো। চা খাবেন নাকি ইমাম সাহেব? না বাবা চা খাবো না, তোমারে দেখে উঠলাম। তো কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। মাশাআল্লাহ। তো নামাজ পড়তে তোমার কেমন লাগতেছে? এখন ভালোই লাগে, ওই যে আপনি দিন বললেন না, এরপর থেকে একটু মনোযোগ দিয়ে নামাজটা পড়ার চেষ্টা করতেছি। এখন জানি কেমন যেন একটু শান্তি শান্তি লাগে নামাজ পড়তে। মাশাআল্লাহ। কিন্তু বাবা এই ভালো লাগা তো ভালো লাগা না বাবা, ইবাদতের ভালো লাগা আর একটু অন্য জিনিস। তোমার তো এই যে হারাম কাজকর্ম করলে, হারাম খাওয়া দাওয়া করলে তোমার ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হইব না। ঠিকঠাক মতো ইবাদত করতে হইব। সুদ খাওয়া, জুয়া খেলা, মদ খাওয়া এগুলো তো হারাম কাজ। একেবারে শূকরের মাংস খাওয়া যেমন হারাম, সেই রকম হারাম কাজ বাবা। এই সব কাজ করে ইবাদত করলে তো শান্তি পাইবা না, আল্লাহর দরবারে এই ইবাদত কবুল হইব না। এগুলো বাদ দিতে হবে বাবা। এমন একটা সময়ের মতো বুঝতে পারবা সুদ খাইতে তুমি আরাম পাইতেছো না, জুয়া খেলে আরাম পাইতেছো না, মদ খেয়ে তোমার শান্তি লাগতেছে না, কোনো স্বাদ পাইতেছো না। কিন্তু মসজিদে যায় তুমি শান্তি পাইতেছো, নামাজ পড়ে তুমি শান্তি পাইতেছো, ইবাদত করে শান্তি পাইতেছো, আজান শুনতেছো, মনটা ছটফট করতেছে মসজিদে যাওয়ার লেগা। মসজিদে গেলা, নামাজ পড়লা, দেখবা তখন যে শান্তি পাইতেছো তুমি নিজেই বুঝতে পারবা আল্লাহ তোমার সঠিক পথে কবুল করতেছেন। বাবা গো, এই যে ধরো হারামের টাকায় তুমি সুন্দর সুন্দর জামা কাপড় কিনা পরে আতর সুরমা লাগায়া মসজিদে গেলা ইবাদত করতে, হারামের টাকায় কেনা খাবার খায়া শরীরের শক্তির করে তুমি মসজিদে গেলা নামাজ পড়তে, এই নামাজ এই ইবাদত তো কবুল হইব না বাবা, এগুলো বাদ দিতে হইব। জি। তো বাবাজি আমার কথাগুলো একটু বুঝে দেখো। জি। আল্লাহ তোমার হেদায়েত করুন। তো আমি আসি। হ্যাঁ, তোমার দেখে একটু উঠছিলাম আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস। নূর বন্ধু, নূর বাড়িতে আসস? কে? এই যে এত সমস্যা কি কত, তোর ফোন দিলে পাওয়া যায় না, তুই ফোন ধরস না। হ্যাঁ, কদিন ধরে কি খুঁজাটা কর, তোরা খুঁজতেছিস, কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। খবর তো জানোস না? কি খবর? কি হয়েছে? আজানের আব্বা যে হসপিটালে ভর্তি। কি কস? কবে ভর্তিছে? বন্ধু 2 দিন আগে ভর্তি হয়েছে, আমার অবস্থা খুব খারাপ। এখন ডাক্তার কইছে কালকে সকালের মধ্যে অপারেশন করতে হবে, না করতে পারলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। এখন আজান অনেক চেষ্টা করছে, আশেপাশ থেকে কোনো টাকা ম্যানেজ করতে পারে নাই। শেষ ভরসা এই যে আমার কাছে একান্নাকাটি করছে, আমি পরে তোর কাছে নিয়ে আসি। বন্ধু তুই না করিস না, অ্যাটলিস্ট এটা তুই দিয়ে দে, টাকাটা দে। আমি তোরা গ্যারান্টি দিতেছি যে এই টাকা, আগের টাকা, এগুলো সব কিছুর সুদ, এগুলা জিম্মা আমি নিলাম, আমি টাকা তুইলা তোরে দেবো। বন্ধু বন্ধু আব্বার অবস্থা খুবই খারাপ বন্ধু, না পড়তে তোর কাছে আইছে। তোর কাছে আনার আগে আমি অনেক জায়গায় চেষ্টা করছি, কেউ টাকা পয়সা দিতে পারে না। আমার টাকাটা দে বন্ধু, আমি তোর কথা দিতেছি। আমি যে সময় মতো তোর টাকাটা না দিতে পারি, আমি যে জমি রাখছিলাম না টাকা দিয়া, ওই জমি বেঁচে হইলো আমি তোর সুদে আসলে সব শোধ করে দেবো। তারপর আমার না করিস না বন্ধু, আমার টাকাটা লাগবো। আব্বা যদি না বাঁচে এই জমি দিয়ে আমি কি করবো? আমি তোর বন্ধুরা আমার ফিরে দিস না বন্ধু। বন্ধু আমি তোরে কথা দিতেছি, সুদে আসলে সব টাকা আমি তুলে দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, শুধু আসলে সব দিয়ে দিবি। একটু খারাপ চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা তো হইবই না। দোস্ত, তোর আব্বা মানে আমার আব্বা, ধর টাকাটা রাখ, টাকার চিকিৎসা কর, আর এই টাকার কোনো সুদ আমার দেওয়া লাগবে না। তোর যখন সময় হবো মনে করবি যে আমার টাকা ফেরত দিতে পারবি, ওই দিন টাকা দিস। আর আগে সুদে টাকা দিছিলাম না তোরে, আমার কোনো সুদ দরকার নাই। যদি পারস মূল টাকাটা ফেরত দিস, কারণ আমি সুদের ব্যবসা বন্ধ করে দিছি। আমি এখন সুদের ব্যবসা করি না।
বললে তো করিস বন্ধু যা দোস্ত যা করিস বন্ধু হ্যাঁ আর তুই পারলে হসপিটালে আসিস হ্যাঁ দেখি আমি যাবো ফোন দিব তো গেলাম তাহলে হ্যাঁ আমার কি কপাল মানুষ কয় না বউ সব পারে আমার জীবনে তোর মতো একটা মেয়ে যদি বউ হয়ে না আসতো আমি আসলে বুঝতাম না যে একটা নারী একটা মেয়ে চাইলে যে সব কিছু পারে। আপনার কি মনে হয় আমার একার চেষ্টায় সবকিছু হয়েছে? না, আপনার নিজেরও ইচ্ছা ছিল, নাইলে এই যে আপনি নামাজের টাইমে আমার মিথ্যা কথাও কইতে পারতেন, কিন্তু না, আপনি সত্যি কথা কইছেন। আসলে আপনিও চাইছেন ওই সব বদ অভ্যাস বাদ দিয়া ভালো পথে ফিরে আসতে, এই জন্যই সম্ভব হয়েছে। আচ্ছা, আপনি আমার মাফ করছেন? আবার মাপের প্রশ্ন আসলো করতে কি নিয়ে? আসলে ওই দিন হালাল হারাম বুঝাইতে গিয়া আমি আপনার লগে মিথ্যা কথা কইছি। আপনি মাফ না করলে তো আল্লাহ আমার মাফ করবো না। আরে ওই ঘটনা তো কবে ভুলে গেছি, ওটা কি মনে আছে আমার? তোমার একটা কথা জিগাই। হ্যাঁ জিগান। তুমি কি কোনো সময় মাদ্রাসায় পড়াশোনা করছিলে নাকি? না, আমি স্কুলেই পড়াশোনা করছি। আমি সব সময় দেখতাম আমার বান্ধবীরা স্কুলের বইয়ের পাশাপাশি উপন্যাস, গল্পের বই এগুলো পড়ে, আমিও পড়ছি, কিন্তু আমারে টানে নাই। আম্মারে দেখতাম ইসলামিক বই পড়তো, নবীজি, উনার সাহাবী, উনাদের স্ত্রীদের জীবনী পড়তো। আমিও আম্মার সাথে ওই বই পড়া শুরু করলাম। তারপর থেকে ঠিক করছি আমিও ওনাদের মতো চলার চেষ্টা করুম। আর সেই থেকেই নামাজ পড়া, পর্দা করা, কোরআন তেলাওয়াত করা। আচ্ছা, তাহলে ওইখান থেকে হচ্ছে আলো বেগমের এইভাবে চলাফেরা করার। হ্যাঁ, আপনি জানেন এই যে আপনার এত এত বদ অভ্যাস, সুদ খাওয়া, নেশা, এই সব কিছু থেকে যে ফিরে আসছেন, এই জন্য সব থেকে বেশি কে খুশি হয়েছে জানেন? কে? আম্মা। আমার কাছে নিজের মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আপনি কোরআন শরীফ পড়তে পারেন? ছোটবেলায় কায়দা পর্যন্ত পড়ছিলাম, পরে ওই কোরআন শরীফ পুরুম আর পড়ায় নাই। আচ্ছা, আপনি কায়দা নিয়ে এসেন, আমি শিখাই দেব। এই বয়সে তোমার কাছে কোরআন শরীফ শিখুন? আপনি না একটু আগে কইলেন বউ সব পারে। আচ্ছা ঠিক আছে। বাবাজি, আজকে তাহলে জামাতের সাথে নামাজ পড়লাম? জি আলহামদুলিল্লাহ। তো ইদানিং তোমার একটু কম কম দেখা যাইতেছে। ওই হয়েছে কি, সকালবেলা উঠে গঞ্জে চলে যাই, গঞ্জে কাজ করতেছি একটা। গঞ্জে যাতায়াত কেন? এটা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতেছি। ব্যবসা শুরু করছো নাকি? হ্যাঁ। ও আলহামদুলিল্লাহ। তো বাবা, এই গ্রামের যে ব্যবসা করতা, ওই সুদের ব্যবসা ছাড়ন দিছি। আলহামদুলিল্লাহ। আর ওই যে বন্ধু বান্ধবদের মহোৎসব করে যে খেলতা, ওগুলোকে মেলা দিন ধরে যোগাযোগ নেই। আলহামদুলিল্লাহ, তাহলে তো ওই খাওয়াটাও ছেড়ে দিছো? হ্যাঁ। ইয়া রাব্বুল আলামিন। তোমার একটা কথা কই বাবা, প্রথম যেদিন তুমি কইলা যে তোমার বউ তোমারে কইছে যে তোমার যা যা করার, যা যা করতেছো সব করো, তুমি খালি নামাজের সময় নামাজটা পড়বা আর নামাজ নিয়ে মিছা কথা কইবা না। সে কেমন বিচক্ষণ মানুষ, তাড়াহুড়া করে নাই, ধৈর্য ধরছে, তোমারে ধীরে ধীরে ইমানের পথে আনছে, অন্যায় কাজ ছাড়াইছে। বাবারে, আল্লাহর পক্ষ থেকে সে তোমার কাছে নিয়ামত, এই নিয়ামতের খেয়ানত করো না, সম্মান করো, আদর করো, যত্ন করো। এবং সব আমার পরিবারের জন্য, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি বাবারে। বউ সব পারে। একজন বউ পারলে স্বামীরে নিয়ে সুখে থাকতে পারে, অশান্তি করতে পারে, সংসার সুখের করতে পারে, সংসার অশান্তিতে ভরে ফেলাতে পারে। কাজেই তোমার বউ তার প্রমাণ যে কত সুন্দরভাবে একটা সংসার গুছিয়ে ফেললো, তোমাকে ইমানের পথে নিয়ে আসলো। আমি দোয়া করি বাবা, তোমাদের যে সন্তান হবে সে যেন তার মতো ইমানদার, ন্যায়পরায়ণ, সৎ হয়। আমি তোমাদের দোয়া করি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া রাব্বুল আলামিন।
তোমার দয়ায় কি না হইতে পারে। হে আল্লাহ, তুমি তো জানো এই দুনিয়ায় আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই। তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া।